লাস্ট ২ বছর ধরেই ইচ্ছে ছিল এরকম কিছু একটা কাজ করব। হাই, আমি স্বর্ণা। আজকে কোনো মিনি ব্লগ নয়, বরঞ্চ চলো শেয়ার করি তোমাদের সাথে এই পাঞ্জাবিটার পিছনের গল্প। ফেসবুকে অনেককেই দেখতাম এরকম পাঞ্জাবির ওপর কাজ করছে বা বিভিন্ন রকমের হ্যান্ড পেইন্টেড কাজ করছে। আর ছোটোবেলা থেকেই আমার হবিটা ছিল আঁকার ওপরে বা গানের ওপরে, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে উঠতো না, কাজের চাপ এছাড়াও আদার্স অনেক রিজন। কিন্তু সত্যি বলতে এই যে আর্ট, সেটা কিন্তু তোমার সমস্ত স্ট্রেসকে রিলিফ করে, যেটা আমার জন্য অ্যাপ্লিকেবল। তো প্রায় লাস্ট ২ বছর ধরে ভীষণ ইচ্ছে করছিল পাঞ্জাবির ওপর কিছু একটা কাজ করব। তো সেই সবজি এই বছর তো অলরেডি তোমরা দেখিয়েছি আমি গাছকৌটো, তারপর বিয়ের খড়িদানের কুলোর ওপর কাজ করেছি। তো দেখবে তুমি যখন কোনো একটা কাজ শুরু করছো না, তোমার সেই কাজটার প্রতি কিন্তু ভালোবাসাটা আরও বেড়ে যায়। তখন এটা অনেকটা নেশার মতো লেগে যায়। তো আমারও সেটা হয়েছিল। তো ভাইয়ের মাথা অনেক দিন ধরে খাচ্ছিলাম যে প্লিজ তুই একটা পাঞ্জাবি নিয়ে, আমি তোকে পুজোতে একটা পাঞ্জাবি গিফট করছি, সেটাতে আমি কিছু এঁকে দেবো। এবার ব্যাপার হচ্ছে ও পাঞ্জাবি পরতে অতটা পছন্দ করে না। আর এখানে আমি মা দুজনেই চাই যাতে ও পাঞ্জাবি পরুক, যেহেতু আমাদের পাঞ্জাবিটা খুবই ভালো লাগে। তো ফাইনালি ওকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি। এবার পাঞ্জাবি তো কিনেই ফেললাম, এবার তার ওপর যে আমি কিছুটা কাজ করবো সেটার জন্য ওকে রাজি করানোর জন্য করতে হয়েছে আরও কিছুটা কষ্ট। সেই সব দিয়ে ওকে অনেকটা বুঝিয়ে সুঝিয়ে ওর ব্রেনটাকে ওয়াশ করে সেসব দিয়ে ও বলে ঠিক আছে তুই আমাকে তাহলে পাঞ্জাবির ওপর এঁকে দে, কিন্তু সেটা যেন খুবই সিম্পল আর মিনিমালিস্টিক হয়, মানে একদমই অল্প কাজ থাকবে। তখন আমি বললাম ঠিক আছে তুই তাহলে আমাকে পছন্দ করে দে যে তুই কীরকম চাইছিস। তারপর প্রিন্টারেস্টে আমরা কিছু ছবি দেখছিলাম। তো তখন ও বললো শুধুমাত্র একটা ছবি দেখে পছন্দ করে বললো যে আমাকে এই বুকের কাছে যেটুকু আর কি কাজ আছে এরকম অল্প একটুখানি কাজ করে দিই, ভরাট ভরাট কাজ আমার অতটা ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে তাই হবে, অ্যাটলিস্ট আমি আঁকতে তো পারছি। এবার তোমরাই বলো ফাইনাল লুকটা কেমন লাগলো। তোমরাও তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে অর্ডার করতে পারো।